মমতা অফিসে এখানে চলে এসো। গাইস মালিক কেন বললাম দেখো, ছাতি চানাচুরেরও প্যাকেট নেই তো এটাই পেলাম, এটাই নিয়ে নিয়েছি। আজ হবে খেলা। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি কালকে ভিডিও দিতে পারিনি, ঠিক আছে, আমি তার জন্য খুবই দুঃখিত। আমার কলিন্ডরে হেলথ ইস্যুস চলছে তো, আর আমি এডিট করতেও পারছি না, সফটওয়্যারও ঘেটে রয়েছে। তো ভাবলাম আজকে কিছু বানানো যাক, একটু ভালো আছি আমি এখন। তো আমরা এখন রাত্রে 10টার সময় সবজি আনতে যাব, ঠিক আছে, তারপর আমরা রান্না করবো। কারণ আমাদের দুপুরবেলায় ডিসাইড হয় না যে রাত্রেবেলায় কী খাবো, আমাদের ডিসাইড হয় রাত্রে 10টার সময় আমরা 11টার সময় কী খাবো, ঠিক আছে। তো ওই জন্য আমরা এখন 9:30 পৌনে 10টার সময় ডিসাইড করি যে সবজি আনতে যাবো। এখন যাবো সবজি আনতে, দোকান খোলা আছে কিনা জানি না, কারণ এখানে বহুত তাড়াতাড়ি সবজির দোকান বন্ধ হয়ে যায়। চলো যাওয়া যাক, তবে দেখি। তো দুটো লন্ডা ঝোলা লাইকে নিকাল পাড়া, ঠিক আছে, ব্যাগ ভর্তি করা যে সবজি উবজি আনবো একদম বিরাট। রাত্রেবেলায় রাস্তায় লোকে কুকুর নিয়ে বেরিয়ে পড়ে কেন জানি না, আমি বিরাট ভয় লাগে আমার। কুকুরগুলোকে তারপরে ছেড়ে দেয়, ওরা শুনতে শুনতে এদিক ওদিক হেগে মুতে বেড়ায়। कौन है ये लोग, कहाँ से आते हैं? ঠিক আছে, তারা জানে না যে কিছু মানুষ আছে যাদের ভয় লাগতে পারে, যাদের ডগোফোবিয়া থাকতে পারে। হয়তো শোনোনি নামটা, বাট থাকে। আমি চাই কুকুর প্রাণীদেরকে দূর থেকে ভালোবাসি, প্রাণীদেরকে সে যে সবসময় কাছ থেকে ভালোবাসতে হবে তা নয়, দূর থেকেও ভালোবাসতে পারো তোমরা, ঠিক আছে। তার জন্য মন থাকতে হয়, তোমার কাছে মন নাই, তোমরা দিখাওয়া করো শুধু, ঠিক আছে। বাট আমি ভালোবাসি মন থেকে, তাই দূর থেকে ভালোবাসি। দূরের ভালোবাসা হচ্ছে সঠিক ভালোবাসা। খালি এই কোল্ড ড্রিঙ্কসের সেকশনে চলে আসে, আমরা নিতে এসেছি সবজি, আর কোল্ড ড্রিঙ্কসের সেকশনে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। মানে আমরা সারা রাত কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকবো এই প্ল্যানে আছে ও। फ्री का खाना खाना है इधर। তো গাইস আমরা একটু মশলা ওটস নেব, কারণ কি আমরা খুব হেলথ কনসিয়াস, ঠিক আছে। রাত্রেবেলা চিপস খাই, সকালবেলায় মশলা ওটস খাই। তখন মশলা ওটস খুঁজবো কোথায় আছে। হ্যাঁ ইধার ही मिलेगा, आजा। साला डायपर के सेक्शन नहीं, इधर है। একটা জিনিস খুঁজে পেয়েছি, মাঞ্চের চকোফিলস। কেউ খেয়েছো কিনা জানি না, বাট এটা খুব টেস্টি খেতে, তো আমরা একটা নিয়ে নিয়েছি। চকোফিলস দেখে আমাদের মনের বাচপান জেগে গেল, তো বাচপানা জেগে যাওয়ার কারণে আমরা চকোফিলসের প্যাকেট উঠিয়ে নিই, যা ইচ্ছা করে তাই উঠিয়ে নিই। যখন পয়সা থাকে না তখন ওটা ওখানে বিলিং কাউন্টারে কি মাইনাস করায়, ঠিক আছে। এখন যেমন ইচ্ছা করছে এই কেকটা উঠিয়ে নিই, উঠিয়ে তো নেবো, কিন্তু তারপরে যখন ক্রাইসিস হবে তখন আবার রেখে দেবো, এটাই আমাদের সিদ্ধান্ত। এখন মশলা হাউস খুঁজে পাইনি, এটা মনে হয় বিস্কুটের কাউন্টার। চলো উধার মিলেগা, উধার হোগা। তো গাইস এই যে পেয়ে গেছি মশলা ওটস, এই যে এইটা বড় প্যাকেট আমরা নেবো না, ছোট প্যাকেট আমরা নেবো। গাইস এই মার্টটা হচ্ছে বেঙ্গলি মার্ট, ঠিক আছে। এখানে আমরা অনেক বেঙ্গলি জিনিস দেখতে পাই, তার সঙ্গে আরও অনেক জিনিস দেখতে পাই, যে লটি চকোপাইয়ের বিভিন্ন রকম ফ্লেভার। আমি শুধু লালই জানতাম, এখন কমলা হলুদ বেরঙিন রঙিন সব পাচ্ছি। কত রঙের চক, চুইংগাম আই গেস না, चुइंगम, अनेक चुइंगम আছে। ये क्या है? लिपस्टिक है भाई। लिपस्टिक? नहीं नहीं, खाने का चीज है। हाँ वही लिपस्टिक के शेप में है ना। अच्छा, तो लड़कियों को ज्यादा पसंद आएगा, हमको नहीं। ऐसा की गाटोरेड, अच्छा गेटोरेड, गेटोरेड যেটা খেলে একদম এনার্জি পাওয়া যায় না। এতদিন জানতাম চাও চাও কুত্তা হয়, কুকুরের নাম হয়, এখন চাও চাও দেখছি কিছু একটা ফ্রুটের নাম। কি কি যে আছে এখানে, গাইস কনফিউশনে পড়ে গেছে এত সবজি দেখে। এখানে কি সবজি নেব বুঝতে পারছি না এখন। গাইস মজাদার একটা ব্যাপার হয়ে গেছে, ঠিক আছে। স্পেশাল মুড়ি পেয়েছি ব্যাঙ্গালোরে, মন খুশ হো গিয়া। পেয়ে গেছি আর একটা জিনিস, এই প্যাকেট ছাড়া আর কোনো প্যাকেট নেই, ছাতি চানাচুরেরও প্যাকেট নেই, তো এটাই পেলাম, এটাই নিয়ে নিয়েছি। আজ হবে খেলা। তো গাইস সবজি নিয়ে নিয়েছি, কেমন দেবো না, গুটকা খাচ্ছি, ওইসব খাই না আমি। পান খাচ্ছি, মিষ্টি পান, অনেকদিন পর খাচ্ছি। কারণ মিষ্টি পান অনেকদিন হয়ে গেছিলো খাইনি,
আজকে ভালো একবার খাই, তো ওটাই খাচ্ছি। গাইজ আমরা সবজি নিতে এসেছিলাম রাইট, বাট আমরা কোনো সবজি না নিয়ে মুড়ি, চানাচুর, ওট এইসব নিয়ে চলে আসি, কারণ আমরা লাস্ট মোমেন্টে ডিসাইডই করতে পারি না যে আমরা কি নেবো, যে জন্য না নিয়ে চলে আসি। এই হচ্ছে ব্যাচেলার্স লাইফ। জাস্ট গেলাম, ঘুরে চলে এলাম, 300 টাকার বিলও বানিয়ে নিলাম সব কিছু কিনে, কিন্তু আসল জিনিসই কিনিনি। এই যে কুকুর ছেড়ে দিয়েছে, দেখো তার প্রমাণ, ঠিক আছে। এবার নাচানাচি করছে সামনে এসে, এই যে দেখো। আমি জানি কিছু করবে না, কিন্তু মাঝে মাঝে কিছু এমন হরকত করে যেটার জন্য আমার ফাটে। বেঁধে রাখো এদের, না বেঁধে না রাখো, অ্যাটলিস্ট মালিক সাথে থাকুক। তো এই যে মালিক, পাড়ার প্রত্যেকটা কুকুরের মালিক হচ্ছে আমাদের হাসিন পাজি। গাইজ মালিক কেন বললাম, দেখো আমাদের হাসিন পাজি বিস্কুট খাওয়াচ্ছে, মানে আমরা দুজনই খাওয়াচ্ছি, বাট আমার যেহেতু ভয় লাগে তাই ওই মালিক। পেডিগ্রি খাওয়ানোর পয়সা নাই, তাই বিস্কুট খাওয়াচ্ছি 10 টাকার। খাও পিও অ্যাশ করো ভাইজান, খাও পিও অ্যাশ করো। গাইজ আমরা ঘরে চলে এসেছি আমাদের সবজির নাম করে মুড়ি চানাচুর নিয়ে, তখন সেটাই কাটা চোড়া চলছে, ঠিক আছে। এই যে পেঁয়াজ চলছে এখানে কাটা। কান্দিস না নুনু, বেলুন কিনে দেবো। গাইজ একে শুধু বলেছি পেঁয়াজ কাটতে, কেন যে কাঁদছে আমি বুঝতে পারছি না। কান্দিস না, তোকে চকলেট দেবো, তোকে চানাচুরের 2টো টুকরো এক্সট্রা দেবো। আমাদের এই যে মুড়ি, স্পেশাল মুড়ি, বাকি এই যে দেখতে পাচ্ছ চানাচুর। আজকে হেভি খাওয়া হবে, হেভি। প্রায় 2 মাস পর আমি মুড়ি খাবো আবার। এত ভেতর থেকে খুশি হচ্ছে না, সারাদিন ভাত খেয়ে আমরা খুব হেলথ কনসিয়াস না, ওই জন্যই আর কি। মানে লাইক ওই আমাদের নর্মালি ডিনার মাঝে মাঝে বার্গার, পিৎজা এগুলো হয়, সকালবেলায় উঠলেই ওটস, ছোলা, ব্রেড, ডিম সেদ্ধ এইগুলো খায়। এটা হচ্ছে আমাদের কনফিউজিং স্টোরি, ঠিক আছে। তোমরা শরীরকে কনফিউজ করে রাখো, তবে তোমরা ফিট থাকবে। ওই জন্য আমরা খুব ফিট। 2 দিন পর পর আমাদের শরীর খারাপ হয় না, 3 দিন পর পর হয় আর কি, ওইটাই। চলো এবার মুড়িটা ছানি। তো গাইস আমাদের মুড়ি মাখা হয়ে গেছে, ঠিক আছে, মানে আমার মুড়ি মাখা হয়ে গেছে। তো সেটা কিছুটা এরকম দেখতে হয়েছে, দেখো এই যে বেশ সুন্দর কালার এসছে একটা, যেটার মধ্যে হলুদ, কিছু লাল গুঁড়ো মশলা, নুন এসব দিইনি, শুধু পেঁয়াজ, টমেটো এসবই দিয়েছি। তো এবার আমরা বিসমিল্লাহ বলবো, সেটাই। চলো, কিল ইট ব্রো, কিল ইট। অসম লাগছে মুড়িটা, তো অসম। অনেকদিন পর যেহেতু খাচ্ছি, আরো খালি এখানে চপ পাওয়া যায় না, এটাই দুঃখ। মমতা পিসি এখানে চলে এসো। তো গাইস এবার একটু এসেছি ছাদে, ঠিক আছে, কারণ ঘরের মধ্যে দম বন্ধ হয়ে যাচ্ছে পুরো গরমে। এত গরম, এখনো ছাদে আসিনি, ঠিক আছে। এটা তো করিডোরটা, ঠিক আছে, ছাদের এইটা নিচের। তো অন্ধকারই থাকবে পুরোটা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি শুধু জায়গাটা এখানে দেখানোর জন্য আনলাম, কতটা শান্তিপূর্ণ একটা জায়গা। তো গাইস চলো নিচে যাই। তো গাইস এখন কিছুক্ষণ ছাদেই থাকবো, ঠিক আছে। বহুত গরম নিচে, আর যাবো না এখন, ঠিক আছে। আর এদিকে দেখতে পাচ্ছ লিফটও তৈরি হচ্ছে, ঠিক আছে, এখনো পর্যন্ত লিফট তৈরি হয়নি। তো যাই হোক, ভিডিওটা আজকে এতটাই। আজকে সারাদিন আর কিচ্ছু করিনি, ঘরের মধ্যে জাস্ট ল্যাথ খেয়ে কাটিয়ে দিয়েছি, কারণ উই আর ল্যাথ কোর্স। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তব তক কে লিয়ে টাটা।